নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা রাশি, বৃশ্চিক। বৃহস্পতির সঞ্চারের নাক্ষত্রিক বিচার আজকে আমরা করব। দেখুন, আমি আপনাদের বারবার বলি যে একটা প্ল্যানেট ইম্পর্টেন্ট। আমি যদি অ্যাস্ট্রোলজির উপরে বেস করে কথা বলি, সেখানে গ্রহদের মতো গুরুত্বপূর্ণ কিছু নেই, এটা সবাই আমরা জানি। যে জ্যোতিষশাস্ত্রে একদম প্রাইমারি যারা অ্যাস্ট্রোলজি বোঝেনও, তারাও জানেন যে 12টা রাশি, 7টি গ্রহ প্লাস 2টি ছায়া গ্রহ, মানে 9টি গ্রহ, তাই বলছে নবগ্রহ, এবং তার সাথে 27টি নক্ষত্র। অভিজিৎ নক্ষত্রকে যদি কাউন্ট করি তাহলে 28টা নক্ষত্র। অভিজিৎ নক্ষত্র নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা অ্যাস্ট্রোলজির একদম ভেরি বেসিক, ফার্স্ট ক্লাস। 12টা রাশিকে বুঝতে হবে, 9টি গ্রহকে বুঝতে হবে, 27টি নক্ষত্রকে বুঝতে হবে, কোন নক্ষত্র কোন গ্রহ দ্বারা প্রভাবিত বুঝতে হবে, কোন গ্রহ কোন দেবতার দ্বারা প্রভাবিত বুঝতে হবে। কিন্তু আমরা যখন প্রেডিকশন করি, আপনি যে কোনো প্রেডিকশন যখন শোনেন, দেখবেন বলছে একাদশে বৃহস্পতি, কিন্তু তারপরে আরো অনেকগুলো ব্যাপার থাকে যে বৃহস্পতি কোন কোন নক্ষত্রকে শেয়ার করছে, কোন নক্ষত্রকে শেয়ার করছে, কবে পর্যন্ত। কারণ একটা প্ল্যানেট নক্ষত্রের উপরে ডিপেন্ড করেও ফলাফল দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। একটা প্ল্যানেট একটা নক্ষত্রের উপরে নির্ভর করেও কিন্তু ফলাফল সাধারণত দিয়ে থাকে। যাই হোক, বৃশ্চিক রাশির সাপেক্ষে 9th হাউসে আসছেন জুপিটার, বৃহস্পতি 2nd জুন। 5 মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মান্থস, 150 ডেজ অ্যাপ্রক্স। আর এই 5 মাস আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, কারণ এই 5 মাস আপনার জীবনে বৃহস্পতির প্রভাবটা এক্সট্রিমলি থাকে। এর আগে আমরা দেখেছি, দেখুন, বৃশ্চিকের বিগত সময়ে অকাল্টের প্রতি ইন্টারেস্টও কিন্তু বেড়েছে। অকাল্ট রিলেটেড ম্যাটারে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক বেশি আগ্রহ বলি, নলেজ বলি, সেটা বেড়েছে। তার সাথে সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক বাধাও পেয়েছেন, যে বাধাগুলো হয়তো না পেলেই হতো, যে বাধাগুলো না পেলেই বৃশ্চিক হয়তো আরো বেশি ভালো থাকতে পারতেন। এই বাধা থেকে বৃশ্চিকের বেরোনোর সময় কিন্তু চলে এসেছে, দ্যাট ফর ভেরি 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 শিওর। আমি মনে করি জাতক বা জাতিকার মাথায় রাখতে হবে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ডেভেলপমেন্ট হবে তাদের সবার প্রথমে হেলথে। স্বাস্থ্য নিয়ে যারা বাধার মধ্যে আছেন, স্বাস্থ্য নিয়ে যারা দ্বিধার মধ্যে আছেন, মাইন্ড ইট, মাথায় রাখুন, মনে রাখুন, শুনে রাখুন, লিসেন কেয়ারফুলি, যে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে। বৃশ্চিকের মধ্যে একটা কোয়ালিটি ইদানিংকালে খুব বেশি বিল্ড আপ করছে, মানে আগে একটা সংস্কৃত শ্লোক আমি বলেছিলাম, শুনেছিলাম, আমি তারপরে বলেছিলাম যে ত্রিনাদপি সুনিচন তরোরিব সহিষ্ণুনা। ত্রিনাদপি সুনিচন মানে মানে হচ্ছে তৃণের থেকেও নিজেকে মনে করতে হবে যে বিনয়ী, নিচু মনে করতে হবে, যে আমি বিশাল কিছু হয়ে গেছে, এই ধারণাটা বাদ দিতে হবে। সবার প্রথমে মাথায় রাখতে হবে যে তৃণ থেকেও নিজেকে নিচু মনে করতে হবে, যেটা বৃশ্চিক অনেক ক্ষেত্রে এখন করে। বৃশ্চিকের কোয়ালিটি প্রচুর, আমি জানি আপনার মধ্যে কোয়ালিটি প্রচুর, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার অ্যাপিয়ারেন্স অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না। শত্রুটা বৃশ্চিকের প্রচুর বেশি হয়ে যায়। তাই চেষ্টা করুন তৃণর থেকেও, ঘাসের থেকেও নিজেকে নিচু মনে করতে, বিনয়ের দিক থেকে। এই নয় আপনি কিছু পারেন না, বাট আপনি নিজেকে নিচু মনে করছেন এই কারণে, কারণ আপনি বিনয়ী। তরুরিব সহিষ্ণুরা মানে বৃক্ষের মতো, তরুর মতো সহ্য ক্ষমতা রাখতে হবে। বৃশ্চিকের মাঝে মাঝে এটা ফ্লাকচুয়েট করে, রাগ হয়ে যায়, হঠাৎ রাগ হয়ে যায়, হঠাৎ রিয়াক্ট করে ফেলেন। এই কনসেপ্টটা ইউ হ্যাভ টু চেঞ্জ, এটা চেঞ্জ করতে হবে আপনাকে, করতেই হবে আপনাকে চেঞ্জ। তার পরের লাইনটা কি জানেন? অমানি না মান দে না কিত্ত নিয়াহা সদা হরি।
অর্থাৎ নিজে মান না নিয়ে অপরকে মান দিই, নিজে মান নিয়ে অনেকটা অপরকে মান দেওয়ার চেষ্টা করি, তাকেও মান দিই, হয়তো সবসময় যাকে মান দেওয়া উচিত নয়। আর যে কীর্তনিয়া হয় তার পরম কর্তব্য হরিকে ডাকা, হরিকে ডাকা সবার কর্তব্য। মূল প্রসঙ্গে আসি তাহলে, বৃশ্চিকের এই যে কোয়ালিটির ফ্লাকচুয়েশন যেমন নয় বৃশ্চিক, সেই রকম কিছু কোয়ালিটিকে, সেই রকম কিছু ম্যাটারকে বৃশ্চিক কিন্তু কানেক্ট করে ফেলছিলেন। দেখুন, আমি আপনাকে একদম একটা সুন্দর কথা বলতে চাই, আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসবে, সম্পর্কে উন্নতি হবে, ফাইন্যান্সে গ্রো হবে, কনসেপ্ট ভালো পাবেন, সঠিক রুট পাবেন। তার সাথে সাথে বলে দিই, আপনার জীবনে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে কিন্তু বৃশ্চিক। তিনটে নক্ষত্র আমি স্পেসিফিক ভাবে বলবো, বাট একটা ড্রাস্টিক চেঞ্জ দ্যাট ইউ উইল ফাইন্ড, আপনি খুঁজে পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। আপনার জীবন চক্রে একটা ড্রাস্টিক পরিবর্তন আসবে, and সেই পরিবর্তনটা ইউ উইল এনজয়, আপনি এনজয় করবেন। তিনটে নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র যেটি আছে সেটি হলো বিশাখা। আর বিশাখার কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি রিলেশনশিপ ইস্যুস, বিশাখার এই জায়গাটা খুব অ্যাটাক করেছে। সম্পর্ক বিশাখার ভালো যায় না, এত 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 প্রবলেম কেন? সম্পর্কের জায়গা নিয়ে বিশাখা খুব মেন্টাল প্রেশারের মধ্যে এখনো পর্যন্ত আছে। দেখুন, আমার কথাটা খুব সিম্পল, যে সমস্ত জাতক বা জাতিকারা মেন্টাল প্রেশারের মধ্যে আছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা প্রেশারের মধ্যে আছেন, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। একটা মেন্টাল প্রেশার থেকে আপনি বেরোতে পারবেন, একটা স্বাস্থ্য উন্নতির জায়গা আমরা দেখতে পারবো মানসিক। বিশাখার প্রেম, রিলেশনশিপ, সেলফ প্রফেশন ইত্যাদি ম্যাটারে একটা বেটারমেন্ট আসবেই। একটা কথাই বলবো, বিশাখার প্রেম, রিলেশনশিপ, সেলফ প্রফেশন ইমপ্রুভ করবে, ডেভেলপমেন্ট হবে বিশাখার ফাইন্যান্সে, নতুন কর্মজীবন হতে পারে, প্রেমের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এটার কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। নক্ষত্র অনুরাধার ঝামেলা মুক্তি, সম্পর্কের ইমপ্রুভমেন্ট, মেন্টাল হেলথ বেটার হওয়া, কিছু নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসা, আমি মনে করি এটা আপনার জন্য অনেকটাই ডেভেলপড করবে, বা ডেভেলপ করার মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যারা চাকরি শিফট করতে চান, চেঞ্জ করতে চান, তাদের জন্য একটা ভালো সময়। আর নক্ষত্র আরো আছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠার চাকরির জায়গা বেটার, চাকরি চেঞ্জ হতে পারে, ফিজিক্যাল প্রবলেম জ্যেষ্ঠার কমবে, জ্যেষ্ঠা অনেকটা মেন্টালি নিজেকে হিল করতে সক্ষম হবেন, একটা সঠিক রুট ম্যাপে জ্যেষ্ঠা চলতে পারবেন, জ্যেষ্ঠার ফ্রেন্ডশিপ জনিত নানা রকম বাধা কমে যাবে, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু ভাগ্য বা ফ্রেন্ডশিপ জনিত বিষয় অনেকটা এনহান্সমেন্টের এক্সপেকটেশন রাখতে পাচ্ছি। জ্যেষ্ঠার এই জায়গাটা নিশ্চিতভাবে ভালো, জ্যেষ্ঠা নিজেকে সেটেল ডাউন করতে পারবেন এটা বিশ্বাস করছি, এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এনহান্স করবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। অনেক ভালো থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, সুন্দর থাকতে হবে। জয় শ্রী গণেশ।